শুধু দর্শকরা খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজ মহান 19শে মে উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটিতে আপনারা জানেন, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম। সবাই জানেন যে 1961 সালে বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন 11 জন। আজ এই 19শে মে তারিখে আজ তাদের স্মরণ করা হচ্ছে এবং আমার মনটা আজকে খুব শহীদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু মনটা মেজাজটা ভালো। কেন ভালো? আজ সকালে ঐতিহাসিক একটা মিছিল হলো তারাপুর রেল স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত। 19শে মে সম্পর্কে এত বড় র্যালি আমি আমার এই দীর্ঘ জীবনে দেখিনি। এবং এই র্যালিতে সবচেয়ে যে বড় আকর্ষণীয় ব্যাপার, শিলচরের প্রায় প্রতিটি স্কুল অংশগ্রহণ করেছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা এতে যোগ দিয়েছে। অর্থাৎ নতুন প্রজন্মের কাছে 19-এর বার্তাটা পৌঁছেছে। এটা একটা উদ্বেলিত করার মতো ঘটনা। এবং বিভিন্ন সংগঠন এখানে যোগ দিয়েছে। এবং 19শে মে তারিখটাতে আমরা দেখতাম অন্য বছর রেল স্টেশনে ভিড় হতো না, কোনো মিছিল নেই, শুধুমাত্র গান্ধী ভবনে 2:25 কিছুটা ভিড় হতো। কিন্তু আজ সমস্ত রেকর্ড ভঙ্গ হয়েছে। একটা ঐতিহাসিক মিছিলের সাক্ষী থাকলো শিলচর শহর। আমরা আশা করব যে প্রতি বছর 19শে মে তারিখে এরকম বড় মিছিল হোক। আজকের এই মিছিল প্রত্যক্ষ করেছেন দেশ বিদেশ থেকে আসা অনেক অতিথিরা, আমাদের সাথে দেখা হয়েছে। এবং 19শে নিয়ে যে একটা উন্মাদনা, এই উন্মাদনাকে সারা বছর চালিয়ে যেতে হবে। 19 মানে শুধু একটা দিনে বেঁধে রাখার মতো দিন নয়। 19 মানে আমাদের চেতনা, আমাদের বাংলা ভাষা, বাঙালির চেতনা। এবং আরও যেটা আমার কাছে ভালো লাগলো সেটা হলো যে প্রচুর সংগঠন এখানে এসেছেন। বিশ্বপ্রিয়া মণিপুরী সংগঠন এসেছেন, মৈথি মণিপুরী সংগঠনরা এসেছেন, হিন্দিভাষীরা এসেছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ডিমাসা সংগঠন এসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মিছিলটা সার্থক হয়েছে। এবং কচিকাচাদের ভিতরে যেভাবে 19 প্রবেশ করেছে আজকে, সেটাও একটা দেখার মতো বিষয়। দর্শকরা, আমি মনে করি 19 নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। এই 19-এর মিছিল সফল করতে আগামী বছর আরও আপনারা সবাই এগিয়ে আসবেন। কারণ একটা মিছিল শুধু একটা দিনের মিছিল হলো, এই মিছিল থেকে একটা চেতনার সৃষ্টি হয়। এরকম মিছিল 19শে মেতে আরও বড় যদি হয় তাহলে আরও ভালো হবে। আজকের এই মিছিল সত্যি 19 নিয়ে এরকম মিছিল আমরা আগে কখনো দেখিনি। এবং এই মিছিল প্রমাণ করলো যে এখনও 19-এর চেতনা মানুষের মনে আছে। এই চেতনাটাকে শুধু জাগিয়ে রাখতে হবে। নতুন প্রজন্ম, আজকে অনেক তরুণীকে দেখলাম, কম বয়সীদের দেখলাম আজকে মিছিলে অংশ নিতে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যারা বলেন যে 19 শেষ হয়ে যাচ্ছে, বাংলা ভাষা শেষ হয়ে যাচ্ছে, জানি প্রচুর দোষ আছে। ইংরেজি মিডিয়ামে পড়ানো হয়, আমার ছেলে বাংলা বলতে পারে না বলে অনেকে খুশি হন, জানি এগুলো প্রচুর নেগেটিভ জায়গা আছে। কিন্তু আজকে নেগেটিভ জায়গা দেখার দিন নয়, আজকে এগিয়ে যাওয়ার দিন, পজিটিভ জায়গা দেখার দিন। এই যে ছেলেগুলো এসেছে এবং ইংলিশ মিডিয়াম থেকেও এসেছে, দিল্লি পাবলিক স্কুলের মতো স্কুল এখানে এসেছে। আমরা দেখলাম অনেক ইংরেজি মিডিয়াম স্কুল এখানে এসেছে, ড্যাফোডিলস থেকে শুরু করে অনেক ইংরেজি মাধ্যম স্কুলে এসেছে। বাংলা ভাষা মাতৃভাষার সঙ্গে আপোষ নেই। এবং এটা মনে রাখা দরকার সবার যে মাতৃভাষা কতটুকু প্রয়োজনীয়। আমাদের ভারতবর্ষের সবচেয়ে উন্নত হলো দক্ষিণ ভারত, শিক্ষায় দীক্ষায় তারা এগিয়ে। তারা কিন্তু মাতৃভাষাকে প্রচণ্ড রকম সম্মান করে। তারা যে মিডিয়ামে পড়ুক, মাতৃভাষা সবাইকে শিখতেই হবে, মাতৃভাষা বলতে তারা লজ্জা পায় না। কিন্তু আমাদের এখানে অনেকেই বাংলা ভাষা বলতে লজ্জা পান, বাঙালি নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জা পান। তাদের উচিত সাউথ ইন্ডিয়ানদের কাছ থেকে এইগুলো জিনিস শেখা। মানছি যে এখন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে এই বাজারে, শুধুমাত্র বাংলা মাধ্যম স্কুলে পড়ালে হয়তো ছেলে মেয়ে ভালো না হতে পারে, অনেকে ভাবতে পারেন। ঠিক আছে, ইংরেজি মিডিয়ামে পড়া, কিন্তু একটা শব্দ, একটা সাবজেক্ট বাংলায় রাখতেই হবে। আর নতুন যে সরকারের যে অর্থনীতি, যেটা নিউ এডুকেশন পলিসিতে মাতৃভাষার উপর প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়েছে এবং মাতৃভাষায় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার মাতৃভাষায় শিক্ষা নিতেই হবে। আপনি চিন্তা করেন, বাংলায় প্রতুল মুখোপাধ্যায়ের গান, আমি বাংলায় গান গাই, আপনার গানটা শুনেছেন ভালো করে, তিনি বলছেন যে আমি বাংলায় ভালোবাসি, বাংলায় চিৎকার দেই, বাংলায় প্রতিবাদ জানাই, বাংলায় স্বপ্ন দেখি। আমরা যা কিছু ভাবি, যা কিছু করি, আমরা যা খাই সেটাও বাংলায় খাই, আমরা ঘুরি সেটাও বাংলায় ঘুরি, আমরা যখন ভাবি সেটা বাংলা ভাষায়, আমরা যখন ভালোবাসা নিবেদন করি বাংলা ভাষায় করি, আমরা যা কিছু করি, আমরা কারোকে গালি দিলে বাংলা ভাষায় দিই, কাউকে ভালোবাসলে বাংলা ভাষায় ভালো পাই বলি। তো এরকম একটা বাংলা ভাষা মানুষের রক্তের সঙ্গে মিশে গেছে। মাতৃভাষা, তো মাতৃভাষাকে অবশ্যই সম্মান দিতে হবে। 19শে মে হোক প্রতিটি মাতৃভাষার জন্য, শুধু বাংলা ভাষার জন্য নয়।
আজকে বাংলা ভাষার শহীদদের সম্মান দিচ্ছেন অসম সাহিত্য সভাও, এটা একটা বিশাল ব্যাপার। এবং বাংলা যে আজকে বরাকের ভাষা হতে পেরেছে, যার জন্য আমাদের এখানকার অনেক সমস্যার সমাধানও হয়েছে। তাই 19শে মের আজকের যে মিছিলটা এটা সফল হওয়া, আমি আমার দর্শকদের বলছি, আপনারা হয়তো জানেন এই ভিডিওগুলো আপনারা হয়তো অনেকে ভালো পাচ্ছেন না, কিন্তু আমি আজকে 19শে মে বলে আমি অন্য কোনো প্রসঙ্গ আনলাম না। আজকে 19শে মে নিয়েই ভিডিওটা করছি আমার খুলনার দর্শকদের। এবং আমি খুল্লা অনেক দর্শকও পেয়েছি আজকে মিছিলে, এটা আমার আরেকটা ভালো লাগার জায়গা। অনেকে গেছেন এবং এই মিছিল সফল করার জন্য যে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এগিয়ে এসেছেন, এটা দেখার বিষয়। আমি নিজেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, সংগঠন নয়, আমরা কয়েকজন ব্যক্তি মিলে করেছিলাম এবং প্রচণ্ড পরিশ্রম আমরা সবাই করেছি। এবং সবাই ধরুন 25-30 জন ছেলে মেয়ে সবাই পরিশ্রম করেছেন এই সব মিছিলটাকে সফল করার জন্য। বারবার গিয়ে মানুষকে বোঝানো, 19-এর চেতনা বোঝানো, কেন 19-এর মিছিলে আসতে হবে, এই সমস্ত কিছু। দর্শকরা, 19 আমাদের মধ্যে জেগে থাকুক, 19 আমাদের আত্মমর্যাদার প্রতীক, 19 জেগে থাকুক। 19শে মে উপলক্ষে আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি, আপনারা আজ রাতে আপনাদের ঘরে 11টি প্রদীপ জ্বালাবেন। 11টি প্রাণের, যে যার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক, আপনার দোকানে হোক, আপনার বাড়িতে হোক, 11টি প্রদীপ জ্বালাবেন সন্ধ্যার সময় শহীদদের স্মরণ করে। নমস্কার।